রান্নাঘরেই আমাদের গৃহিণীদের দিনের অধিকাংশ সময় চলে যায়। ওখান থেকেই কিছু ভালো, ভালো খাবার কিন্তু চলে আসে আমাদের পরিবারের জন্য। অনেক কষ্টের পরও যখন পরিবাররা খেয়ে অনেক বেশি প্রশংসা করে, তখন কিন্তু সেই কষ্টটা আর কষ্ট থাকে না। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো রাত থেকেই আজকের ব্লগটা শুরু করেছি। মানে রাতে আপনাদের ভাইয়া কিছু টুকটাক বাজার নিয়ে এসেছিল। মানে বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল। তো সেই বাজারগুলোই নিয়ে এসেছে। এখানে বেশিরভাগই আসলে নাস্তা বানানোর যেই জিনিসগুলো কাজে লাগে ওই জিনিসগুলোই আছে। ছেলের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় রেডি করতে যেগুলো প্রয়োজন হয় ওই জিনিসগুলোই, যেমন মাশরুম, সসেজ, তারপরে এখানে চিজ ছিল, আরও অনেক কিছু ছিল। কটন বার শেষ হয়ে গিয়েছিল, ওগুলো এনেছে। আর আমি আরও কিছু বাজার আনিয়েছি। তো এখন এই যে ছেলে আসলে দেখে বলছিল যে সে এখনই নাকি সসেজ খাবে। তো এর জন্য এক্ষুনি ওকে একটুখানি সসেজ ফ্রাই করে দিচ্ছি। তো আবার এইটা এভাবে শুধু ফ্রাই সস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। তো ছেলেদের বায়না আর কি, যত রাতই হোক তারপরও চেষ্টা করলাম খেতে যেহেতু চেয়েছে তো একটুখানি করে দেওয়ার জন্য। তো ওই যে বললাম আমাদের গৃহিণীদের আসলে রান্নাঘরটাই হচ্ছে আসল ঘর। মানে আহ, দেখবেন যে কোনো ঘরের থেকে রান্নাঘরটাতেই কিন্তু অধিকাংশ সময় আমাদের চলে যায়। এখানেই, এরপর বাকি ঘরগুলোতে যাওয়ার আর তেমন বেশি সময় হয়ে ওঠে না। তো এই যে ফ্রাই করে নিয়ে নিয়েছি, এখন ওদেরকে দিয়ে দিব খাওয়ার জন্য। তো এরপরেই তো চলে এসেছি পরের দিন সকালবেলায়। মানে ওই যে বললাম আমি কিছু বাজার নিয়েছিলাম। তো সেই বাজারগুলো সব এখন যেহেতু রিফিল করতে হবে, তো আমি এই বয়মগুলো সকালবেলায় আসলে নাস্তা খাওয়ার পরে ধুয়ে একটু শুকাতে এভাবে রেখে দিয়েছিলাম একটা কাপড়ের উপরে। তো পানিটা ঝরে একদম সুন্দর করে শুকিয়ে গেছে। এখন এই যে যেই সদাইগুলো নিয়ে এসেছিল ওগুলো সব কিন্তু এখন রিফিল করে নিচ্ছি। তো এখানে এই যে ইসবগুলের ভুসি ছিল, এগুলো ঢেলে নিলাম। আর কাঁচের বয়মগুলোতে কিন্তু দেখতেও ভালো লাগে। আর একদম চোখের সামনে থাকলে কিন্তু যে কোনো জিনিস খুব ইজিভাবে খুঁজেও পাওয়া যায়। তো কাঁচের বয়মগুলো কিন্তু ব্যবহার করতে বেশ ভালো লাগে। আর কিচেনটা যদি অনেক বেশি সুন্দর হয়, গোছানো হয়, আর রাখার জায়গাগুলো যদি সুন্দর হয়, তখন তো কাঁচের জারে যে কোনো কিছু রাখলেই অনেক বেশি ভালো লাগে দেখতে। কিন্তু আমার তো কিচেনটা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে তেমন বেশি বড়সড়ও না। আর বেশ পুরোনো একটা বাসা, ওইভাবে আর তেমন করে গুছিয়ে রাখারও তেমন কিছু নেই, আর রাখতেও পারি না। তারপরও যতটুকু পারি চেষ্টা করি রাখার জন্য। তো এই তো সুজি এনেছিল, সুজিটা ঢেলে নিলাম। আর এখানে যে চিনি ছিল, তারপর চা খাওয়ার জন্য চা পাতি ছিল, দুধ ছিল। তো এগুলোই সব কিন্তু রিফিল করে নিচ্ছি। আর আমি তো বলবো আমাদের গৃহিণীদের আসলে রান্নাঘরটাই হচ্ছে আসল ঘর। মানে দিনের অধিকাংশ টাইম যেহেতু এখানেই কাটাতে হয়, তো এটাই তো আসল ঘর। আর শোয়ার ঘরটাতে আমার মনে হয় শুধুমাত্র একটু রাতে শোয়ার জন্যই থাকা হয় আর কি। যেহেতু সকালের নাস্তা বলেন, দুপুরে রান্না বলেন, তারপর বিকালের নাস্তা, রাতের রান্না বা রাতের খাওয়া দাওয়ার আয়োজন সবকিছু কিন্তু এই রান্নাঘর থেকেই চলছে। আর যত মজার, মজার আইটেম বলেন, যত মজার, মজার রেসিপি বলেন সবকিছুই কিন্তু এই রান্নাঘর থেকেই বের হচ্ছে। তো অনেক মজার, মজার রান্নাগুলো যখন রান্নাঘর থেকে বের হয়ে আসে আর যখন পরিবারের সবাই খুব ভালোবেসে খেয়ে অনেক বেশি প্রশংসা করে, তখন কিন্তু আসলে কষ্টগুলো একদমই গায়ে লাগে না। আর কষ্টগুলো কিন্তু কষ্ট মনেও হয় না। তো এর জন্য আসলে রান্নাঘরটাই আমাদের গৃহিণীদের একমাত্র ঘর আমি বলব। তো এই তো কাঁচের জারগুলো কিন্তু মোটামুটি সবকিছু রিফিল করে নিয়েছি। আর কয়েকটা খালিও আছে। তো ওগুলোতে আবার পরবর্তীতে ভরে নিব। আর এই যে একটু, একটু মসলা ছিল ওগুলো তো এখানেই আছে। এভাবে গুছিয়ে রেখেছি। আর এই যে এটা হচ্ছে একটা সসের বোতল। তো এটাকে আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর কিছু পপকর্ন রেখে দিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর কাঁচের জারগুলো আমার কাছে ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে।
কিন্তু ওইভাবে আসলে গুছিয়ে রাখতে পারি না। তো তারপরও আমি বলব কিছু নেই। তাও যা আছে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। হয়তোবা আমার থেকেও খারাপ অবস্থায় অনেকেই থাকেন। হয়তোবা অনেকের মাথার উপরে ছাদও থাকে না। তো তারপরে যে আমার মাথার উপরে আল্লাহ একটা ছাদ দিয়েছেন, আল্লাহর কাছে হাজার কোটি কোটি শুকরিয়া। তো এই তো একটু টুকটাক করে গুছিয়ে গাছিয়ে নিলাম আর জায়গাগুলো পরিবর্তন করে দেখলাম কেমন লাগে, কোনটা কোন জায়গায় ভালো লাগছিল সেটাই আরকি। তো কাঁচের জারগুলো ব্যবহার করা কিন্তু আসলেই ভালো। এতে কিন্তু খাবারগুলো ভালো থাকে। আর সহজে খাবারগুলো নষ্ট হয় না। অনেকদিন লং লাস্টিং থাকে। এই আরকি। তবে ওইভাবে আসলে এখনো প্লাস্টিকগুলো ওভারঅল বাদ দিতে পারিনি। তবে একটু, একটু করে চেষ্টা করছি প্লাস্টিকগুলো একবারে বাদ দিয়ে কাঁচের জারগুলোই ব্যবহার করার। তো দেখি কতটুকু কি করা যায় আরকি। তো এখন এই যে দুপুরে রান্নায় আজকে তেমন বেশি কিছু শেয়ার করিনি। আজকে এখানে আমি হচ্ছে ডিমের বড়া বানিয়ে নিচ্ছিলাম। তো এই বড়াটা দিয়ে কিন্তু গরম, গরম ভাত খেতে ভীষণ মজার। তো পাশাপাশি রান্না করেছি। আর শুধু আজকে বড়ার আইটেমটা একটু শেয়ার করে দিলাম। তো এখানে মাছের ডিম দিয়ে আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে এভাবে তেলে ভেজে বড়া বানিয়ে নিয়েছি। আর এই বড়াটা শুকনো ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার। আর এখন এই তো চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাবো। তো সেই নাস্তার আয়োজনই করছি। তো আজকে বাসায় ওদের জন্য মোগলাই পরোটা বানাবো। তো সেজন্য এই যে কিছুটা ডো করে নিয়েছি। এখন ডোটাকে ৩ টা ভাগ করে নিলাম। তো বাহিরের খাবারের থেকে কিন্তু যেকোনো খাবার বাসায় বানালে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হয়। তো মাঝে, মাঝে আসলে চেষ্টা করি বাচ্চাদের বাহিরের খাবারের থেকে ঘরে একটু কষ্ট হলেও তৈরি করে খাওয়াতে। আবার মাঝে, মাঝে অনেক বেশি খারাপ লাগে তখন আবার পারি না। তখন দেখা যায় মাঝে, মাঝে একটু বাইরের দিকেও আ ঝোঁক পড়ে যায় আরকি খাওয়ার। আ তো চেষ্টা করি আসলে যখন যেরকম হয় সেরকমটাই করার। তো এখানে এই যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সঙ্গে ২ টা ডিম দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ। একটুখানি দিয়ে দিলাম হচ্ছে চাট মসলা। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ২ প্যাকেট স্বাদে ম্যাজিক। এই মসলাটা দিলে আর তেমন কোনো কিছুই কিন্তু দিতে হয় না। আর এইটা দিলে কিন্তু মোগলাই পরোটার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। আর দিলাম একটুখানি টেস্টিং সল্ট। তো এই তো এগুলো দিয়ে খুব সুন্দর করে একদম ঘুটাঘুটি করে নিচ্ছি আরকি। তো ব্যাস এটা হচ্ছে ভিতরের পুরটা কিন্তু রেডি হয়ে গেল। আর তেমন কিছুই দিব না। একদম সামান্য মসলায় কিন্তু এটা হয়ে যায়। আর দোকানের থেকে অনেক, অনেক গুণ বেটার স্বাদ চলে আসে। তো এখন এই যে রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একটু বড় করে বেলার চেষ্টা করতে হবে। আমি আসলে ১ম দিকে বুঝিনি। ১ম রুটিটা আমার একটু ছোট করে বেলা হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আসলে যখন বুঝলাম তখন একটু বড় করে বেলে নিয়েছিলাম। আর ওইটাই বেশি ভালো হয়েছিল। আর ১ম টা একটু ছোট বেলা হয়েছে বলে ওইটা একটু রুটিটা মোটা হয়ে গিয়েছিল আরকি। তো এই তো করতে, করতে শেখা আরকি। তো এখন এই তো রুটিটা বেলে নিয়েছি। এখন হচ্ছে ডিমের পুরটা উপরে দিয়ে দিব। আর এটা দিতে, দিতে একদম গোড় দিয়ে নিচে পড়ে যাচ্ছিল। তো এরপর তাড়াতাড়ি করে আমি আবার ওইটা ফোল্ড করে নিয়েছি। আসলে ডিমটা একটু আগে গোলানো হয়ে গিয়েছিল তো এর জন্য আসলে আমার ডিমে একটু পানি ছেড়ে দিয়েছিল। তো আপনারা এই ভুলটা করবেন না। আপনারা আগে রুটিগুলো বেলে রেখে দিবেন। তারপর ডিমটা গুলিয়ে সাথে, সাথে বানানোর চেষ্টা করবেন। এতে করে পানিটা কম ছাড়বে। আমি আসলে একটু আগে গুলিয়ে রেখেছিলাম। পানিটা একটু বেশিই ছেড়ে দিয়েছে। তো ওই ভুল থেকেই শেখা আরকি। আর আমরা তো আর অত বেশি পাকা রাঁধুনি না আর বাবুর্চিও না। তারপরও ঘরে যতটুক করা যায় চেষ্টা করি আরকি। তো তারপরেও কিন্তু বাইরের দোকানের থেকে অনেক গুণ বেটার স্বাদ চলে এসেছে। টেরা-বাঁকা যেমনই হোক কিন্তু খেতে যে অনেক বেশি ভালো হয়েছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তো এই তো একদম সুন্দর করে কিন্তু মোগলাইগুলো আমি ভেজে নিচ্ছি।
আর একটু ডুবো তেলে ভাজতে হবে। এই তো অনেক সুন্দর কালার চলে এসেছে কিন্তু। তো আমি মোটামুটি 3টা মোগলাই পরোটা এখানে ভেজে নিলাম। তো এই তো আমার কিন্তু মোগলাইগুলো ভাজা হয়ে গেছে, আর একটা একটু তেলটা গরম বেশি হয়ে গেছিল, তো এটা একটু পুড়ে পুড়ে গেছে আর কি। যাক, কোনো ব্যাপার না। রান্না করতে গেলে অনেক কিছুই হয়, তো এটা একটু ইগনোর করবেন। তো এখন এই যে মোগলাইগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আর আপনাদের ভাইয়াকেও খাইয়েছিলাম, সে তো বিশ্বাসই করতে চাইলো না যেটা আমি সন্ধ্যায় বাসায় বানিয়েছি। সে বলছে, তুমি কিনে এনে আমার সাথে মজা করছো না, এটা তুমি বানিয়েছো? পরে বললাম, না রে ভাই, এটা আমিই বানিয়েছি। সে কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না। পরে কিন্তু তাকে আমার এই প্রুফ হিসেবে ভিডিওটাই দেখাতে হয়েছে, যে এই যে দেখো, আমি ভিডিও করেছি, আমিই বানিয়েছি। পরে সে বিশ্বাস করলো, আসলেই এত মজা হয়েছে, তুমি বানিয়েছো। এই আর কি। তো মাঝে মাঝে কিন্তু প্রমাণও দিতে হয়। তো এই যে বললাম না, এই রান্নাঘর থেকেই যখন খুব মজার মজার খাবারগুলো পরিবারের কাছে চলে আসে, আর পরিবাররা খেয়ে যখন অনেক বেশি প্রশংসা করে, তখন কিন্তু আসলেই এই কষ্টটা আর কষ্ট থাকে না। এই কষ্টটা কিন্তু আসলে অনেক ভালো লাগায় পরিণত হয়ে যায়। তো সবাই যে খেয়ে অনেক বেশি খুশি হয়েছে, এতে করে কিন্তু আমার কষ্টটা আর কষ্ট থাকেনি। আমিও তাদের প্রশংসা শুনে অনেক বেশি খুশি হয়েছি। আর তাদের বানিয়ে খাওয়ার পরবর্তীতে আরো অনেক বেশি উৎসাহ পেয়ে যাই। মনে হয় না, তাদেরকে আরো অন্য কিছু বানিয়ে খাওয়াবো। আসলে এই মোগলাইটা খেতে কিন্তু একদম দোকানের থেকেও অনেক মজার হয়েছিল। দোকানের মোগলাই পরাটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না। তো বাসায় বানিয়েছি, এটার টেস্ট কিন্তু অনেকাংশেই বেটার ছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না। আজকের মতন এখান থেকেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতন এখান থেকেই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।